হাঁসের গোস্ত খেতে হলে যত জ্বালাবেন এবং কষাবেন তত মজা লাগবে। সেইটাই কিন্তু সুমি এখানে করছে। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। হাঁসের মাংস খেতে কিন্তু বেশিরভাগ মানুষ সবাই পছন্দ করে হাঁসের গোস্ত। কিন্তু রান্না করতে যে কতটা কষ্ট সেইটা কিন্তু অনেকেই করতে চায় না। তো যে করে সে কিন্তু কষ্টটা অনুভব করতে পারে। এদিকে দেখেন আমার শালা এবং আমার ছেলে আর আমার বড় সুমন্দির মেয়েটা দেখেন একসাথে কিন্তু একটা পেয়ারা গাছ মরে গেছে, সেই গাছটাকে কিন্তু কেটে সুন্দরভাবে নিয়ে কিন্তু দক্ষিণ পাশে আমাদের বাসার রেখে দিল, কারণ এটা আর ধরা হবে না, এটা এ পর্যন্তই। আর এদিকে সুমি কিন্তু হাঁসের গোশ রান্না করার জন্য দেখেন এখানে পেঁয়াজ মরিচ মশলা জেনে যা আছে সব কিছু একসাথে দিয়ে নিল। এটাই কিন্তু সুন্দরভাবে এখন কষিয়ে নেবে। আর আমাদের পুষ্কুনি দেখেন বিশাল এক পুষ্কুনি, সেই পুষ্কুনিতে কিন্তু হাঁসগুলো অনেক নাড়াচাড়া করতেছে, আমি অনেক ডাকাডাকি করছি, সেটা কিন্তু এলো না। আর এদিকে সুমি দেখি কি করতেছে এই ফাঁকে। যাই কিছু বলি না কেন, সুমির পাশে আমি যদি না থাকি তো ওর রান্না কিন্তু ঠিক মতন হয় না। আমি থাকলে নাকি ওর রান্না বলে সুন্দর হয়। তার মানে গ্রামে শহরে বন্দরে যত ছেলেমেয়েরা আছে সবাই কিন্তু বেশিরভাগ বইয়ের হাতের রান্নাটাই পছন্দ করে। তো আমিও খুব ভালোবাসি বইয়ের হাতের রান্না। তাই কিন্তু সুমি সবসময় বলে, দেখো তুমি আমার পাশে থাকো, তুমি আমার পাশে থাকলে আমার রান্না খুব ভালো হয়, মন দিয়ে করতে পারি। আর তুমি যদি এখান থেকে চলে যাও তাহলে আমার মন বসবে না রান্নায়, আমি কিন্তু থুয়ে একদিকে চলে যাব। সুমি কিন্তু তার জন্য কিন্তু আমি দেখেন এখানে বসে বসে সুমির সাথে গল্প করতেছি আর সুমি কিন্তু রান্না করতেছে। আসলে এইটাই খুব ভালো লাগে যে স্বামী স্ত্রী এক জায়গায় বসে একটা কিছু করি, এইটাই অনেক আনন্দের ব্যাপার। আমাদের কাছে খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন। তো সুমি কিন্তু দেখেন সব মশলা কষানো শেষ, এদিকে কিন্তু গোস্তটা দিয়ে দিল। আসলে আমার কাছে খুব ভালো লাগে যে দুজন এক জায়গায় বসে রান্না বান্না করি। আসলে এইটাই অনেক আনন্দের ব্যাপার। অনেক ছেলেরা আসে তো বউয়ের কাছে থাকতেই পারে না, কাজ নিয়ে ব্যস্ত থাকে। তো আমার অনেক সৌভাগ্য যে আমি সবসময় বউয়ের পাশেই থাকি এবং আমার কাছেও অনেক ভালো লাগে, সুমিরও অনেক ভালো লাগে। তো এই ভালো লাগাটা আশা করি সবার কাছেই ভালো লাগবে। তো সবাই চাইবেন, চেষ্টা করবেন যে আসলে স্বামী স্ত্রীর মধ্যে যদি মিল মহব্বত ভালো থাকে তাহলে ঘরের মধ্যে সুখ শান্তি সব কিছুই থাকে। তো আমাদের মতন আপনারাও চেষ্টা করবেন ভালো মতন থাকার জন্য। এদিকে দেখেন আমরা দুজনে গল্প করতে করতে কিন্তু আমাদের গোস্তটা কিন্তু কষানো হয়ে গেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে কষানোটা। এখন কিন্তু সুমি পানি দিয়ে দেবে। পানিটা দেওয়ার পরে কিন্তু একটু নাড়াচাড়া করে তারপরে কিন্তু আবার এটাকে সুমি ঢেকে দেবে, কারণ এত তাড়াতাড়ি কিন্তু হাঁসের গোস্ত হয় না। হাঁসের গোস্ত খাইতে যতটা স্বাদ, রান্না করতে কিন্তু ততটাই কষ্ট। সেইটাই কিন্তু আমি আর সুমি এখানে দেখাবো। আর এদিকে দেখেন কথার তালে তালে কিন্তু আমাদের ছোট বোন এবং ভাগ্নিটাও চলে আসলো আমাদের বাসায়, ওদেরও দাওয়াত ছিল। আর ছোট বোন জামাইটা কিন্তু ভিতরে, সেটা কিন্তু এখানে আসেনি। আর এদিকে ভাগ্নিটাকে নিয়ে কিন্তু সুমি অনেক আনন্দ করতেছিল। আর এখন দেখবো আমরা আমাদের গোস্তটা কী রকমের হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখেন কত সুন্দর কালার। এরকম কালার হাঁসের গোস্ত যদি না হয় তাহলে কিন্তু খেয়ে মজা নাই। দেখেন তো অনেক কষ্ট করতেছি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।